আজ আমাদের টপিকস হলো যে ভারতের চাবাহার পোর্ট ইরান সংকটে। ইরানের যে চাবাহার পোর্টটা আছে সেই চাবাহার পোর্টে ভারতবর্ষ যে একটা টার্মিনালস লিজ নিয়েছে 10 বছরের জন্য, সেখানটায় ভারত যে 120 মিলিয়ন মার্কিন ডলার ইনভেস্ট করেছে, সেখানে গত 2-1 দিন ধরে কিন্তু মার্কিন বোমা পড়েছে এবং টার্মিনালসের প্রচুর ক্ষতি হয়েছে। এই যে কারণ যে চাবাহার পোর্টটা এখন ধ্বংসের মুখে, ইরান আমেরিকা তাদের শর্তগুলো থেকে সরে আসছে এবং আমেরিকা আবার নতুন করে ইরানে আক্রমণ হানছে, যার ফলে আমাদের চাবাহার পোর্টটাও কিন্তু ক্ষতিগ্রস্ত। তো এই চাবাহার পোর্টটা ভারতবর্ষের জন্য কতটা গুরুত্বপূর্ণ, বা এটা যদি ভারতবর্ষ হারায় তাহলে ভারতবর্ষের পক্ষে কতটা ক্ষতি, সেগুলো একটু জানার চেষ্টা করব। তো প্রথমত চাবাহার পোর্টটা কী আছে। চাবাহার পোর্টে একটা টার্মিনালস আছে, শহীদ বেহেশতি টার্মিনালস। এই শহীদ বেহেশতি টার্মিনালসটাই কিন্তু ভারতবর্ষ 10 বছরের জন্য লিজ নিয়েছে। এই লিজ দেওয়ার পিছনে যে বড় কারণ, সেই কারণটা হলো, এখানটা ম্যাপে একটু দেখিয়ে দিই। এই যে পুরোটা ইরান, এই ইরানের একদম দক্ষিণ পূর্ব কোণে এই চাবাহার পোর্টটা কিন্তু অবস্থিত। তো এখানটায় অবস্থিত হওয়ার জন্য এই পাকিস্তানের ভিতর দিয়ে চীন থেকে একটা করিডোর, তারা সিপ্যাক যেটাকে আমরা আগে শুনেছি, চীন থেকে একটা করিডোর কিন্তু এখান দিয়ে এসে এই পাকিস্তানের গদর বন্দর পর্যন্ত এসেছিল, যেখানে চীনের প্রচুর ইনভেস্ট আছে। এবং এই করিডোরটা যদি চীন করতে পারে তো ভারতবর্ষ চাপে থাকবে এবং এই গদর বন্দরটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল বন্দরে পরিণত হবে এবং যাবতীয় ইউরোপ, এশিয়া, আফ্রিকা, সাউথ আমেরিকা, নর্থ আমেরিকার জাহাজগুলো কিন্তু এখানে এসে ভিড়বে। সেখানে ভারতের লস, কারণ এখানে বিরাট বড় একটা বাণিজ্য চীন আর পাকিস্তান মিলে তৈরি করছে এবং চীন এই চেনের মাধ্যমে ভারতের উপর কিন্তু কড়া নজরদারি রেখেছিল এবং এই অঞ্চলের থেকে কিন্তু পাকিস্তানের মৎস্যজীবীদেরও মাছ ধরতে বারণ করে দিয়েছিল চায়না। ভারতবর্ষকে চাপে রাখার জন্যই কিন্তু চীনের এই প্ল্যানটা। কিন্তু বালুচিস্তান, এখানটায় গদরবন্দর যেখানটায়, এখানটায় বালুচিস্তান অবস্থিত হয়, পাকিস্তানের সবথেকে বড় প্রদেশ। ওই বালুচরা কিন্তু এটা মেনে নিয়নি, তার জন্য বালুচরা বিদ্রোহ করে এটাকে কিন্তু আপাতত পোস্টপন করে রেখেছে এই সিপ্যাক, মানে চায়না পাকিস্তান করিডোরটা। এই চায়না পাকিস্তানের করিডোরের বিকল্প হিসাবে ভারত চীনকে চাপে ফেলার জন্য তো এই ইরানের এই চাবাহার বন্দরে একটা টার্মিনালস কিন্তু নিজে লিজ নিয়েছে ভারতবর্ষ এবং এর ভিতর থেকে পাকিস্তানের পাশ দিয়ে, পাকিস্তানকে ঘিরে এটা আফগানিস্তান হয়ে আফগানিস্তানের রাজধানী কাবুল পর্যন্ত বিস্তৃত। পরবর্তীকালে লিজের সময় আরও বাড়ানো হবে এবং এই রাস্তা রাশিয়া দিকে যাবে, কোনোটা উত্তর ইউরোপের দিকে চলে যাবে, মধ্য এশিয়া, পুরো মধ্য এশিয়ায় একটা আন্তর্জাতিক করিডোর ভারত রচনা করতে চেয়েছিল বাণিজ্যিক রুট হিসাবে। কিন্তু এই মার্কিন ইরান যুদ্ধে এই চাবাহার পোর্টে মার্কিন বোমা পড়ায় এই চাবাহার পোর্টটা ক্ষতিগ্রস্ত, যার জন্য ভারত সরকার এখন চাপে আছে এই চাবাহার পোর্ট নিয়ে। তো চাবাহার পোর্টের আমাদের কি প্রফিটের মধ্যে প্রথমটা হলো পাকিস্তান বাইপাস। তো আমাদের ভারতবর্ষ থেকে যদি তোমার ইউরোপে যেতে হয় কিংবা মধ্য এশিয়ায় যেতে হয়, পাকিস্তানকে সঙ্গে রাখতেই হবে, পাকিস্তানের উপর দিয়ে আমাদের রুট করতে হবে। কিন্তু ভারত পাকিস্তানের সম্পর্ক তো সেই আলো আর ছায়ার মতো প্রথম থেকেই। সুতরাং তারপর দিয়ে স্থলপথ না তৈরি করে আমাদের গুজরাট থেকে কিংবা মহারাষ্ট্র থেকে বা পশ্চিম ভারতের যে কোনো জায়গা থেকেই জাহাজ এই চাবাহার পোর্টে আসবে, চাবাহার পোর্ট থেকে মাল খালাস করে পুরো সেন্ট্রাল এশিয়া সহ ইউরোপ, রাশিয়ায় পৌঁছে যাবে। এই একটা করিডোর কিন্তু ভারতবর্ষের করার ইচ্ছা ছিল বা কাজ চলছে, যেটা আপাতত স্থগিত আছে। সেখানটায় পাকিস্তানকে বাইপাস করে আমাদের এই রুটটা তৈরি হওয়ার কথা বা হচ্ছে, যেখানটায় পাকিস্তানে সিপ্যাক করা ওদের বিকল্প হিসাবে, ওদেরও চাপে রাখার জন্য, চায়নাকে, পাকিস্তানকে চাপে রাখার জন্য মূলত এই উদ্দেশ্য এবং ভারতের অর্থনীতির আপগ্রেড করার জন্য এই উদ্দেশ্য, নতুন বিকল্প ভাবনা চিন্তা। আরও কি আছে? ইন্টারন্যাশনাল করিডোর। হ্যাঁ, এটাই পরবর্তীকালে এই কাবুল থেকে ইন্টারন্যাশনাল করিডোর হয়ে যাবে। একটা যাবে রাশিয়ার দিকে, একটা যাবে ইউরোপের দিকে, আর মধ্য এশিয়াও তো মাঝখানে কিরগিজস্তান, উজবেকিস্তান, এইগুলো তো থাকলোই, এদের সাথে তো কন্ট্যাক্ট হবেই বা তাদের
দেশের পথ দিয়েই রোডগুলো যাবে। তো এর ফলে ভারতের সঙ্গে পুরো ইউরোপ স্থলপথে, মধ্য এশিয়া এবং রাশিয়া যুক্ত হয়ে যেত। এটাই হলো ভারতবর্ষের লাভের একটা দিক, দেশের অর্থনীতি আরও আপগ্রেডেড হতো। 3 নম্বরে কি আছে? চীনকে কাউন্টার। চীন যেহেতু সিপ্যাক মানে পাকিস্তানের ভিতর থেকে ভারতকে চাপে রাখার জন্য তাদের ব্যবসায়ীর পাশাপাশি তাদের যুদ্ধের সমরাস্ত্র সৈন্যবাহিনী মোতায়েনের সম্ভাবনা দেখা গিয়েছিল, যেগুলো স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছিল। তো ভারতবর্ষ এই চীনের এই গদর বন্দরে, কারণ এই গদর বন্দরটা পাকিস্তানের, এই চাবাহার বন্দর ইরানের থেকে মাত্র 76 কিলোমিটার দূরে অবস্থিত হয়, ভারতবর্ষ কিন্তু এই গদর পটের পরে জোরালোভাবে নজর রাখতে পারত। চীনের গতিবিধি কিন্তু সবসময় নখদর্পণে রাখতে পারত। এই কারণেই চাবাহার পোর্টটা আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ, যেখানে চীনকে কাউন্টার করা যাবে, মানে চীনের পাল্টা ব্যবস্থা হিসাবে চীনকে আটকানোর জন্যই প্রধানত। বর্তমানে কি লস হচ্ছে, বা এই চাবাহার পোর্টে যে তোমার বোমা বিস্ফোরণ হয়েছে, চাবাহার টার্মিনালসটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এর ফলে ভারতবর্ষ তাদের এই 120 মিলিয়ন মার্কিন ডলারের যে বিনিয়োগটা, সেই বিনিয়োগটা কিন্তু চাবাহারে অলরেডি হয়ে গেছে, তার থেকে বেশিও হয়ে গেছে। তো ভারতবর্ষ কিন্তু এই ইরান মার্কিন যুদ্ধের সময় ইরানের মানে মার্কিনদের সঙ্গে যেহেতু আমাদের 40% বাণিজ্য চলে, আমরা একটা গ্রোয়িং কান্ট্রি, উন্নয়নশীল দেশ, হট করে আমেরিকার বিরুদ্ধে যাওয়াটা ভারতবর্ষের শোভনীয় নয় জেদ দেখিয়ে। তাহলে ভারতবর্ষ অনেকটা ডাউনে চলে যাবে আবার অর্থনীতিতে। সুতরাং আমেরিকার নিষেধাজ্ঞা আসতে পারে চাবাহার পোর্ট নিয়ে ভারতবর্ষের, সেই সম্ভাবনাকে আগে থেকে বুঝেই ভারত সরকার কিন্তু এই চাবাহার পোর্টের টার্মিনালসের যে টাকা খরচ করেছে সেই শেয়ারটা পুরোপুরি দেয়নি, মানে ওর দায়িত্বটা, এখনো ক্ষমতাটা ইরানের একটা সংস্থার কাছে দিয়ে রেখেছে। আর এমনভাবেই দেওয়া আছে যে যুদ্ধ শেষ হলে আবার সময় ভালো আসলে ওই টার্মিনালসের দায়িত্ব কিন্তু ভারত আবার পাবে। এখানটাই হলো এই নিষেধাজ্ঞার ভয় ছিল। আমেরিকার সাথে যে সম্পর্ক আমাদের, সেই সম্পর্ক রাখতে গেলে তারা যদি নিষেধাজ্ঞা দিত তো আমাদের সেটা শুনতে হতো। তার থেকে আগে থেকেই ভারতবর্ষ সেটাকে ইরানের একটা সংস্থার কাছে তুলে দিয়েছে। আপাতত যুদ্ধের পরবর্তীকালে যখন আবার সম্পর্ক ভালো হবে তখন আবার আমরা ওটা পাবো। এই কারণে কিন্তু ইরানের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক, এমনি বরাবরই ভালো সম্পর্ক। তো চাবাহার পোর্টটা আরও হওয়ার জন্য কূটনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, দুইভাবেই ইরানের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক, এবং আমেরিকার সঙ্গেও সম্পর্ক ভালো থাকায় মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে কিন্তু ভারত সরকার আগে থেকেই এই ডিসিশনটা নিয়েছিল। আর একটা লসের কি আসতে পারে? অনিশ্চয়তা এবং বিলম্ব। অনিশ্চয়তা মানে এই যে ইরান মার্কিন যুদ্ধ কতদিন ধরে চলবে, আবার নতুন করে শুরু হয়েছে। ইরানের প্রায় 170 জায়গায় বম্বিং হয়েছে গত রবিবার রাত থেকে, বা সোমবার রাতেও কিন্তু ইরানের 170 জায়গায় আমেরিকান বম্বিং হয়েছে, যেটা চাবাহারের পরে হয়েছে। এই যে অবস্থা এখন ইরানের সঙ্গে আমেরিকার, এই অবস্থায় কত দিনে আমেরিকার সাথে ইরানের সম্পর্ক ভালো হয় সেটাই এখন দেখার বিষয়। কারণ ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো হলেই তখন আবার এই চাবাহার পোর্ট নিয়ে ভারতবর্ষ ভাবতে পারবে। তার আগে আপাতত স্থগিত আছে। আমাদের দেখার দায়িত্ব এইটুকুই যে ইরান মার্কিন যুদ্ধ কোন দিকে গড়ায়, পরিস্থিতি কোন দিকে গড়ায়। সেই গড়ানোর পরে, যুদ্ধের পরিস্থিতির পরেই কিন্তু আমাদের চাবাহার পোর্টটা ভারতের হাতে থাকবে না যাবে, সেটা কিন্তু নির্ভর করছে।